প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একদম বেসিক কিছু বিষয় আমি আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি মূলত যারা একদম শেয়ার বাজারে নতুন এবং যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে চার্ট প্যাটার্ন আছে এইগুলো সম্পর্কে বুঝতে চাচ্ছেন তাদের জন্য। তো একটি ক্যান্ডেল কিভাবে গঠিত হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আপনি যে কোনো চার্ট প্যাটার্ন বা আমাদের যে বিভিন্ন ধরনের চার্ট আছে এইগুলো বুঝতে হলে আপনাকে প্রথমত যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেল বুঝতে হবে। আমরা ক্যান্ডেল না বুঝলে কোনোভাবে আমাদের চার্ট প্যাটার্ন এগুলো বোঝা আমাদের দ্বারা সম্ভব না। এবং ক্যান্ডেলের বোঝার মাধ্যমেই আমরা শেয়ার মার্কেটের যে মুভমেন্ট তার গতিবিধি কিছুটা হলেও আমরা আইডিয়া করতে পারি, যদিও এর সাথে আরও অনেক বিষয় জড়িত আছে। কিন্তু এটা একদম আমি বলতে পারি চার্ট প্যাটার্নের, এটা আমি যদি বলি একদম এবিসি অথবা এবিসি হিসেবে কাউন্ট করতে পারি। তো আপনাকে চার্ট প্যাটার্ন শিখতে হলে আগে এবিসি শিখতে হবে, তারপরে আপনি গ্র্যাজুয়ালি শিখতে পারবেন। তো একটি ক্যান্ডেল কিভাবে গঠিত হয় সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি দুইটি ক্যান্ডেল নিয়েছি, তার মধ্যে একটি হচ্ছে এখানে ব্ল্যাক ক্যান্ডেল, যেটি দ্বারা আমরা আমাদের ডিএসসিতে আমি যেটাকে বলবো এটা রেড ক্যান্ডেলের সাথে রেড ক্যান্ডেল, এবং হোয়াইট ক্যান্ডেল যেটা সেটাকে আমি বলতেছি গ্রিন ক্যান্ডেল। তো একটি গ্রিন ক্যান্ডেল কিভাবে গঠিত হয়? একটা ক্যান্ডেলের কয়েকটা অংশ থাকে, তার মধ্যে এই যে গ্রিন একদম গ্রিন কালার, এটাকে আমি হোয়াইট কালার যদিও, কিন্তু আমাদের বিভিন্ন চার্ট প্যাটার্নে আমরা যেগুলো সচরাচর দেখছি সেটা গ্রিন। এই যে অংশটুকু এইটাকে বলা হয় রিয়েল বডি, এটাকে একটি ক্যান্ডেলের রিয়েল বডি বলা হয়। এবং উপরের যে একটা দাগ, নিচের যে একটা দাগ, এটাকে আমরা বলি শ্যাডো অথবা উইক। তো একটি ক্যান্ডেল এখানে কি উপরেরটাকে আমরা বলতেছি আপার শ্যাডো এবং নিচেরটাকে বলতেছি লোয়ার শ্যাডো। তো একটি ক্যান্ডেল কিভাবে গঠিত হয়, এই গঠিত এই বিষয়টা জানতে হবে। এবং এই গঠন হওয়ার পেছনে আমাদের যে সাইকোলজি, যে হিডেন যে ভাষা, ক্যান্ডেল হচ্ছে আমার যে প্রাইসটা মুভমেন্ট হয় তার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, ক্যান্ডেল আমাদের সাথে কথা বলে। আর এই ক্যান্ডেলের কথা আমরা যখন বুঝতে পারবো, ধরতে পারবো, তখন কিন্তু আমরা প্রাইসটা কোন দিকে যাবে সেটাও কিন্তু ধরতে পারবো। এই যে একটি গ্রিন ক্যান্ডেল সচরাচর কী হয়, এখানে শুরু হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখান থেকে, এখানে টাকা থাকতে পারে 10 টাকা বা যে কোনো টাকাই থাকতে পারে, একটি ওপেন হয়েছে। তারপরে কি হয়েছে, বায়াররা এটাকে বাই করতে 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 এখানে কিন্তু এত দূর পর্যন্ত নিয়ে গেছে। অর্থাৎ এই ক্যান্ডেল দ্বারা আমাদেরকে বোঝাতে চাচ্ছে, আমাদেরকে যে ভাষাটা ক্যান্ডেলটা বলছে সেটা হচ্ছে এখন বায়াররা শক্তিশালী, অর্থাৎ এখন বায়ারদের দখলে। তার মানে কি, এখানে ওপেন হওয়ার পরে প্রাইসটা কিন্তু এইখানে গিয়ে ক্লোজ হয়েছে, এইখানে ক্লোজ হয়েছে। হ্যাঁ, কোনো এক সময় প্রাইসটা লোয়ার শ্যাডো তৈরি করেছে, অর্থাৎ কোনো এক সময় সেলাররা প্রাইসটা এ পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু বায়াররা তাদের বাই প্রেশারের কারণে, তাদের বাই প্রেশার দেওয়ার কারণে এটা কিন্তু এখানে টেকে নেই। তারপরে বায়াররা বাই করতে করতে কিন্তু এত দূর পর্যন্ত হাই উঠিয়েছে, এই পর্যন্ত গিয়েছে, কিন্তু লাস্টে কিছু সেলার ছিল যারা সেল করেছে, যার কারণে তারা কিন্তু এইখানে এসে ক্লোজ হয়েছে। অর্থাৎ আমি যদি ধরি এখানে কিন্তু সেলাররা সামান্য পরিমাণ সেল করেছে, অর্থাৎ বেশি কমাতে পারেনি, কিন্তু বায়াররা ঠিক এই জায়গা এখানে ওপেন হয়েছে, যদিও সেলার একটু নিচে নামিয়ে নিয়ে এসছে, তারপরে বায়াররা কিন্তু বাই করতে 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 এইখানে নিয়ে ক্লোজ করতে সক্ষম হয়েছে। তার মানে এটা একটা গ্রিন ক্যান্ডেল বা হোয়াইট ক্যান্ডেল, আমি যেটাই বলি না কেন, এই ধরনের ক্যান্ডেল গঠিত হলে আমরা বুঝবো মার্কেট এখন বুলিশ, অর্থাৎ এই মার্কেটটা এখন বায়ারদের দখলে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ক্যান্ডেলের কয়েকটা পার্ট থাকে, এইটা হচ্ছে মাঝের যে বডি, সেটা হচ্ছে রিয়েল বডি। বডিটা যত বড় হবে, লম্বা হবে, আমরা বুঝতে পারবো ক্যান্ডেলটা তত বুলিশ। আরও বিভিন্ন প্রকার ক্যান্ডেল আছে, আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। আর এখানে ক্লোজ হবে, এখানে ওপেন। আর শ্যাডো থাকলেও থাকতে পারে, নাও থাকলে থাকতে পারে। যদি নিচের দিকে থাকে সেটা আমরা লোয়ার শ্যাডো বলি, উপরের দিকে সেটা আপার শ্যাডো। সেম ওয়েতে এইটা একটা রেড ক্যান্ডেল আমরা যদি ধরি, ব্ল্যাক ক্যান্ডেলটাকে আমরা বলতেছি রেড ক্যান্ডেল। তো এখানে কি সেম কনসেপ্ট, এই মাঝের যে অংশটুকু, ব্ল্যাক যে অংশটুকু বা রেড যে অংশটুকু, এটাকে আমরা বলি রিয়েল বডি। তো একটি ক্যান্ডেলের রিয়েল বডি যত বেশি হবে সেটা তত শক্তিশালী, কিন্তু এটা তো হচ্ছে ব্ল্যাক মানে বিয়ারিশ, যেটা নির্দেশ করে যে এটা আসলে উইকনেস প্রকাশ করে এই ক্যান্ডেলগুলো দ্বারা। অর্থাৎ এই ক্যান্ডেলটা ওপেন এখানে,
কোনো এক সময় হাই উঠছিল এই পর্যন্ত, যেটাকে আপার শ্যাডো বলি, আবার এই লো হয়েছিল এই পর্যন্ত। এই ক্যান্ডেলটা কিভাবে গঠিত হয়েছে? এইখানটাতে ওপেন হয়েছে, এই ওপেন হওয়ার পরে সেলাররা তাদের সেল করতে 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 সেলটা এখানেই নিয়ে এসে ক্লোজ করেছে। তার মানে এই ক্যান্ডেল আমাদেরকে বলছে মার্কেট এখন সেলারদের দখলে, অর্থাৎ মার্কেটটা নিয়ন্ত্রণ করতে সেলার। কারণ কি? কারণ এখানে ওপেন হওয়ার পরে বায়াররা কিন্তু বাই করতে করতে জাস্ট সামান্য এতটুকু উঠাতে পেরেছে, সামান্য, কিন্তু সেলাররা সেই বাইটাকে সেখান থেকে সেল শুরু করে এখানে নিয়ে আসছে, মানে ওপেন প্রাইসে নিয়ে এসে তারপরে আরও নিচে, অনেক নিচের দিকে চলে আসছে। তার মানে এটা মিন করছে যে এটা সেলারদের দখলে, এবং কতটুকু দখলে? অনেক, মানে এখানে খুব বিয়ারিশ নির্দেশ করতেছে। এইটা যেমন এটা বুলিশ মানে খুব স্ট্রং বা স্ট্রেংথ নির্দেশ করে, ঠিক অনুরূপভাবে এই ক্যান্ডেলটি কিন্তু মার্কেটের বিয়ারিশনেস প্রকাশ করতেছে। এখানে আমাদের ক্লোজ হয়েছে, যদিও মার্কেটটা আরও নিচে গিয়েছিল, সামান্য কিছু বায়ার বাই করার ফলে এই পর্যন্ত বেশি দূর আনতে পারেনি। তার মানে এইটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল, এইটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি আমাদেরকে বলছে মার্কেট নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, বা মার্কেটের উইকনেস প্রকাশ করছে এটা আমাদের, যে এবং এই মার্কেটটা সম্পূর্ণ সেলারদের দখলে। আর এই যে গ্রিন ক্যান্ডেল বা হোয়াইট ক্যান্ডেল যেটাই বলি না কেন, এটা আমাদের কি করতেছে? এটা আমাদের বুলিশনেস প্রকাশ করতেছে। তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলই এরকম বডি থাকবে, একটা ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস। যখন গ্রিন হবে, গ্রিন হলে সেটা ওপেন প্রাইসটা নিচের দিকে থাকবে, বাই করতে করতে উপরে উঠবে। আর যখন এটা আমাদের রেড কালার হবে বা ব্ল্যাক কালার, তখন আমাদের কি উপরের দিকে এটা হচ্ছে ওপেন হবে, সেটা সেল করতে কিন্তু প্রাইস নিচের দিকে আসবে। এ হচ্ছে বিষয়। তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল, আমাদের ক্যান্ডেলটা বুঝতে হবে। ক্যান্ডেলটা আমরা যদি বুঝতে পারি ভালোভাবে, তাহলে আমরা মার্কেট বা প্রাইস মুভমেন্টের যে কি ভাষা, সেটা কিছুটা হলেও বুঝতে পারবে। এবং একটি শেয়ার উপরে যাবে না নিচে যাবে, এটা বোঝার বেসিক ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে এই ক্যান্ডেলস্টিক। আরও অনেকগুলো বিষয়, চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, অনেক বিষয় আছে। তো সেগুলো আমরা ধীরে ধীরে আমি চেষ্টা করব আপনাদের এগুলো শিক্ষা দেওয়ার জন্য। আমার এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, সেই বোঝাটুকু, শিক্ষাটুকু আপনাদেরকে মাঝে শেয়ার করা। এবং আপনারা চ্যানেলটিকে, যারা নতুন আছেন আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও দিতে পারি এবং আপনারা সেগুলো দেখতে পারেন। তো এই হচ্ছে একটি বেসিক ক্যান্ডেলের ফরমেশন। আরও কিছু ক্যান্ডেল যেমন থাকতে পারে, এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে, যেমন এইটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। এই যে একটা এই ধরনের বিভিন্ন নাম আছে, আমাদের নাম বোঝার চাইতে আমার সাইকোলজিটা বুঝতে হবে। এখানে এইটা কিন্তু বডিটা খুব সহজ। তার মানে এখানে বায়ার এবং সেলারের মধ্যে একটা কিন্তু জাস্ট যুদ্ধ হয়েছে। যুদ্ধে কিন্তু বায়ার এবং সেলার বলা যাচ্ছে না কে শক্তি, একদম যেখানে ওপেন সেখানেই ক্লোজ, উপর নিচে গিয়েছে, তো এটা বলা যাচ্ছে না। সেম ওয়েতে এটাও কিন্তু এইখানে এই যে লং লেগ যেটা আছে, এটা দ্বারা কিন্তু অন্য বিষয় মিন করতেছে। এটা দ্বারা মিন করতেছে যে প্রাইসটা অনেক নিচে গেলেও বায়াররা বাই করতে করতে এটা কিন্তু উপরের দিকে নিয়ে আসছে। এটা একটা বুলিশনেস প্রকাশ করতেছে। আবার এইটা একটা বিয়ারিশকে, প্রাইসটা উপরে গিয়েছে কিন্তু সেলাররা সেল করতে করতে নিচের দিকে নিয়ে এখানে বডি ক্লোজ করেছে। এভাবে প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের সাথে কথা বলে, এবং আমাদের এই কথাগুলো বুঝতে হবে। আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের জন্য প্রাইস মুভমেন্ট ধরাটা সহজ হবে। এই যে দুইটা ক্যান্ডেল, এখানে কোনো শ্যাডোই নেই। তার মানে কি, মিন করে কি, যেখানে প্রাইসটা ওপেন হয়েছে এখানে যে ক্লোজ হয়েছে, এইখানে মানে এইটা সুপার বুলিশ। এখানে তো সামান্য কিছু সেলার সেল করেছে, সুযোগ ছিল, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটাও ছিল না। আবার এটাও কিন্তু সুপার বুলিশ, এটা বুলিশ মানে বিয়ারিশ। এখানে ওপেন হয়েছে একবারে সরাসরি এখানে ক্লোজ হয়েছে, এখানে কোনো উপরে শ্যাডো বা নিচে শ্যাডো এগুলো নাই। তার মানে এটা সুপার বিয়ারিশ নির্দেশ করে আর কি। এ হচ্ছে বিষয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আরও যে ক্যান্ডেলগুলো আছে আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার জন্য। তো সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি, এবং লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।